হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর আমি কিন্তু অনেক ভালো আছি। আমার জি লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ব্লগটা না কেটে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। দিনটা ছিল 13ই মার্চ, বৃহস্পতিবার, দোল পূর্ণিমা দিন। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। তো আর কি করা যাবে, তার জন্য ঘুম থেকে উঠেই আগে বিছানা গুছিয়ে নিলাম ভালো করে। সকালে একটু বাজার যেতে লাগবে, বুনু এক জায়গায় যাবে, ওকে একটু এগিয়ে দিয়ে আসবো। তো তার জন্য একবার ব্রাশ টাশ করে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে বাজার যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছি, সেরকম করিনি। তো এই যে আমাদের বাহন, এটাই চলে যাবো। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এখন কিন্তু আমরা যাচ্ছি, তো চলো দেখতে থাকো। যে এসে পড়েছি বুনুর গানের ম্যামের বাড়িতে, ওই জায়গায় সারাদিন থাকবে, বিকেলে অনুষ্ঠান আছে। তো এই যে বাড়ি, চলে যাবে। টাটা। তো চলো এখন আমি বাড়ি চলে যাবো। এখন আমি বাড়ি চলে যাচ্ছি, একা একা যেতে লাগছে। তো চলো, তারপর বাড়িতে এসে একটু রেস্ট করে আমি চান করে নিয়েছি, কারণ দোল পূর্ণিমা লাগছে। তো তার জন্য উপোস থেকে পুজো দিতে লাগবে। আর আমি এমনিতে সকাল থেকে উপোসই ছিলাম, কিছু খাইনি। তাই মা বললো মানে উপোস থেকে পুজো দিতে। প্রথমে মন্দিরে পূজাটা দিয়ে নেব, তারপরে ঘরের পূজা দিব, রাধাকৃষ্ণ আর লক্ষ্মী ঠাকুরকে পূজা দিয়ে নেব। আর দেখো বাইরে কিন্তু ভীষণ হাওয়া চালিয়েছে, বেশ ভালোই লাগছিল এই ওয়েদারটা। তো চলো আর বেশি বকবক না করে পুজো দেওয়াটা শুরু করি। প্রথমেই মন্দিরটা ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি, এখন ভালো করে ঘরটা মুছতে লাগবে। মোছা হয়ে গেলে আমি এখন ফুল তুলতে যাব। আর দেখো এখন আমার মোছা হয়ে গেছে মন্দিরটা। তো তারপর আমি ফুলগুলো তুলে নিলাম। গোলাপ ফুল তুলেছি কয়েকটা, আর কয়েকটা ভোলাগাঁদা ফুল। এখন বেশি ফুল ফোটে না, ফুলের সিজন নেই, তার জন্য এখন বেশি একটা ফুল ফোটে না। তো তারপর এই যে পূজা দিতে দিতে যা যা লাগে সব কিছু নিয়ে আসছে এক জায়গায়। তারপর মন্দিরে পূজাটা দেওয়া হয়ে গেলে ঘরে এসে ঘরে পূজাটাও দিয়ে নিয়েছি। আজকে বৃহস্পতিবার যেহেতু, তার জন্য ঘর পাল্টিয়ে লক্ষ্মী ঠাকুরের পূজা দিতে লাগে। তো এই যে ঘরটা কিন্তু পাল্টানো হয়ে গেছে আর পূজা দেওয়া হয়ে গেছে। তো পূজা দেওয়া হয়ে গেলে আর আমার খিদেও পেয়ে গেছিলো বেশ। তো তারপর আমি খেতে চলে গেছিলাম রান্নাঘরে। তো বন্ধুরা, আজকে মা রান্না করেছে, যেহেতু নিরামিষ আজকে, তো তার জন্য মুগের ডাল আর উচ্ছে ছানা আর আলু উচ্ছে দিয়ে একটা ভাজি করেছে। তো এখন আমার খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া দাওয়া হয়ে গেলে আমি এখন ঘরে চলে আসছি। আর এখন আমি একটু শাড়ি পরে ইউটিউবে কয়েকটা শর্ট ভিডিও করবো, যেহেতু আজকে দোল পূর্ণিমা, হোলি না, আজকে শুধু আবির খেলা আর কালকে রং খেলা। তো তার জন্য গালে আবির লাগিয়ে শাড়ি পরে কয়েকটা ইউটিউবে শর্ট ভিডিও ছাড়বো। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। শাড়ি পরে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। এখন কিন্তু আমার শাড়ি পরা হয়ে গেছে, আর শাড়ি পরে কয়েকটা ভিডিও করা হয়ে গেছে। আমি ভেবেছিলাম শাড়ি পরে আগে ব্লগটা স্টার্ট করবো, বাট হয়নি। আগে কয়েকটা শর্ট ভিডিও ইউটিউবে করে নিলাম, আরও করবো কয়েকটা। তো আমার কিন্তু ভিডিও করতে করতে এখন বাজে 2টা 5, মানে ভিডিওটা শুরু, মানে শাড়ি পরে ভিডিও করা শুরু করেছিলাম 12টার দিকে, আর এখন 2টা বেজে গেছে। আর এখন খিদেও পেয়ে গেছে। তো তোমরা কিন্তু অবশ্যই বলবে আমাকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্টে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আমি আর কয়েকটা ভিডিও বানাবো, কয়েকটা শর্ট ভিডিও করবো, ইনস্টাগ্রামে কয়েকটা ভিডিও করবো। এরপর আমার শাড়ি পরে ভিডিও করা হয়ে গেলে এদিকে শাড়িটা কিন্তু ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। তারপর কিছুক্ষণ বসে শর্ট ভিডিওগুলো একটু এডিট করছিলাম, এডিট করে আপলোড করে দিয়েছি। আর তারপর চলে আসছিলো বুনু, ও যে জায়গায় গেছিলো ওই জায়গা থেকে কিন্তু প্রসাদ নিয়ে আসছে আমাদের জন্য। তো ওইগুলো এখন আমি খাবো, খিদেও পেয়ে গেছে বেশ। তো দেখো ও পোলাও নিয়ে আসছে, পোলাও আর পাপড় ভাজি আর কী যেন ছিল, একটা মিষ্টি ছিল। তো আমি এগুলো খেয়ে নিলাম। তো এখন আমি খেয়ে নেব। বন্ধুরা, এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা অ্যান্ড বাই বাই সবাই।